আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদ সীমার উপরে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলের সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আজ বিকাল ৩টার পর বরিশাল নগরীর প্রধান সড়ক, সদর, রোড শো অনেক এলাকায়, কীর্তনখোলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরী ঘেঁষা কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা তলিয়ে যাওয়ার পর ওই এলাকাগুলোতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। নগরীর ভাটিখানা, পলাশপুর, সাগরদাড়ি, ধান গবেষণা রোড সহ বিভিন্ন এলাকায় এখন হাঁটু পানি দেখা দিয়েছে। অবস্থায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। একদিনে নিহত ৮৯, মোট প্রাণহানি ৫৯,৬৭৬। ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে ৮৯ জন নিহত হয়েছে। আজ দিনভর দখলদার বাহিনীর বিমান হামলা, গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। সময় আহত হয়েছে আরও অন্তত ৪৬৭ জন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর জানাবো, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। খবর আনাদুলো এজেন্সির। এদিকে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার। থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দেশ দুটি বৃহস্পতিবার থেকে সীমান্তে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে এবং উভয় দেশে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘর্ষে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে থাইল্যান্ড এখনও দেয়নি। এদিকে কুমিল্লায় ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা। কুমিল্লার দাউদকান্দিতে ২৩টি মামলার আসামি মোহাম্মদ মামুন নামে এক যুবককে কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত 11:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলা গৌরীপুর বাস স্টেশনের অদূরে এই ঘটনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপদ সীমার উপরে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলের সব নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর তীরবর্তী জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আজ বিকাল ৩টার পর বরিশাল নগরীর প্রধান সড়ক, সদর, রোড শো অনেক এলাকায়, কীর্তনখোলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরী ঘেঁষা কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকা তলিয়ে যাওয়ার পর ওই এলাকাগুলোতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। নগরীর ভাটিখানা, পলাশপুর, সাগরদাড়ি, ধান গবেষণা রোড সহ বিভিন্ন এলাকায় এখন হাঁটু পানি দেখা দিয়েছে। অবস্থায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই মারাত্মক আকার ধারণ করেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তাইজুল ইসলাম বিকাল ৫টায় জানিয়েছেন, মেঘনা, তেঁতুলিয়া সহ দক্ষিণ অঞ্চলের প্রায় সবগুলো নদীর পানি বিকাল ৩টার পর থেকে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর ঘেঁষা কীর্তনখোলা পানি বিকাল ৪টা ৪০ বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ভাটা শুরু হলে নগরীর বসতবাড়ি থেকে পানি কমতে থাকে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেছেন, আজ বিকালে ৩টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। এটি দিনের সর্বোচ্চ গতিবেগ। বিকাল ৩টা থেকে আগের ২৪ ঘন্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘন্টা বরিশাল, খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা জানিয়েছেন, নদীর পানি স্বাভাবিক বেড়েছে, তবে কোনো ধরনের লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। স্পিডবোট চলাচলে গতকাল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো এলাকায় এখন চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। গাজা একদিনে নিহত ৮৯, মোট প্রাণহানির সংখ্যা ৫৯,৬৭৬।
ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে ৮৯ জন নিহত হয়েছে। আজ দিনভর দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ৪৪৬ জন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সোমবারের পর ইসরায়েলি বাহিনী অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৯,৬৭৬ জন। এ সময় আহত হয়েছে আরও ১,৪৩,৯৬৫ জন ফিলিস্তিনি। গাজায় চলা ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের আহ্বান উপেক্ষা করে চলছে তেল আবিব। ইতিমধ্যেই জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করেছে। ইহুদিবাদী ইসরায়েল এখন নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদীরা মনে করেছে তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর পুরো গাজার দখল নেবে এবং এসব এলাকা তাদের অধীনে চলে যাবে। তারপর তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করে তারপর এগুলো তারা নিজেদের দখলে নিয়ে সেগুলো তাদের মনমতো স্বাধীন করবে। অর্থাৎ মুসলিমদের কোনো অস্তিত্ব রাখতে চায় না এই ইহুদিবাদীরা। এ কারণে নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতিদিন নির্বিচারে এই গণহত্যা চালানো হচ্ছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি খুব দুঃখজনক ঘটনা। তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুসলিম দেশ হিসেবে ইরান শুধুমাত্র নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, তাছাড়া সবাই এখনও নির্বিকার। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। খবর আনাদুলু এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল বেশ কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পর ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি দৈনিক ঈদে তাহরানত জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে দক্ষিণ নেগেভ ও মৃতসাগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে এবং এর মধ্যে আরাত, কিরিয়াত আরবা ও আইন গেদিতে সাইরেন শোনা যায়। হুতি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে মার্চ মাসে গাজায় ২ মাসের টলমল যুদ্ধবিরতির পর ইসরায়েল নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে। তারা বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা এসব হামলা চালাচ্ছে। জাতিসংঘ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৯,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। হুতিদের হামলার জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে। তবে হুতিদের আক্রমণ এখনও পুরোপুরি থামেনি। হুতিরা প্রতিদিনই ইহুদিবাদী ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। থাইল্যান্ড কম্বোডিয়াতে সংঘাত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান কম্বোডিয়ার। থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দেশটি আজ সীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে এবং উভয় দেশে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘর্ষে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াকেও এক বিবৃতিতে বলেছে, আমরা সত্যহীন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান কামনা করছি। তবে থাইল্যান্ড এখন কম্বোডিয়ার প্রস্তাবের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এর আগে কম্বোডিয়ার সীমান্তবর্তী ৮ জেলায় সামরিক আইন জারি করে দেশটি। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েসাইস শুক্রবার সতর্ক করে বলেছেন, সংঘর্ষ যুদ্ধের দিকেও গড়াতে পারে। তিনি আরও জানান, বর্তমানে সংঘর্ষে ১২টি সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে এবং এতে
ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে। থাইল্যান্ডের দাবি কম্বোডিয়ার বাহিনী বেসামরিক এলাকায় রকেট ছুড়ছে এবং আশপাশের সব গ্রাম খালি করে ফেলা হয়েছে। অপরদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাই সেনারা সংঘর্ষে ক্লাস্টার বোমা ব্যবহার করছে, যা অধিকাংশ দেশে নিষিদ্ধ এবং বেসামরিক মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে। থাইল্যান্ড এই অভিযোগের কোনো জবাব দেয়নি। অবস্থায় দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি এখনও হামলা সংঘর্ষ চলছে। অবস্থায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে দুই দেশ।